হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন আর নিজের নিজের ম্যানিফেস্টেশনের জার্নিতে আপনারা প্রগ্রেস করছেন। চলুন আজকেও আমরা ম্যানিফেস্টেশন নিয়ে কিছু কথা বলবো। তাই আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে আওয়ার ড্রিমস। এবার দেখুন, আপনার কাছে কিছু বড় স্বপ্ন আছে আর আপনার মনে হচ্ছে আমার পরিবারে কেউ এত বড় স্বপ্নকে কোনোদিন ভাবেওনি, আর আমি এত বড় স্বপ্ন দেখছি এই কারণে যে আমি এটা ম্যানিফেস্ট করতে পারবো। কি করে সম্ভব? যদি আপনার মধ্যে এরকম কিছু ডাউট আসে না, সেই ডাউটকে ঝেড়ে বার করে দিন। তার কারণ হচ্ছে এটাই, আপনার কাছে যে স্বপ্নটা এসছে না, সেই স্বপ্নটা শুধুমাত্র আপনার নয়, সেই স্বপ্নটা আপনার কাছে পাঠানো হয়েছে ইউনিভার্সের থেকে। ইউনিভার্স সেই স্বপ্নটা ইথারের মাধ্যমে আপনার সাবকনসিয়াস মাইন্ডে পাঠিয়েছে, আর আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে আপনার কনসিয়াস মাইন্ড, দেন আপনি সেই স্বপ্নগুলোকে রিসিভ করেছেন। আপনি মনে রাখবেন, আপনার কাছে যে স্বপ্নগুলো এসেছে সেইগুলোকে ম্যানিফেস্ট করার জন্য যে শক্তির প্রয়োজন, সেই শক্তি আপনার মধ্যে আছে, সেই ক্ষমতা আপনার মধ্যে আছে। সেই কারণে আপনাকে এই সমস্ত ড্রিমস দেওয়া হয়েছে। আর ইউনিভার্স জানে, আর সেটা জেনেই না ইউনিভার্স এই সবকিছু ড্রিমস কিন্তু আপনাকে পাঠিয়েছে। তাই আপনি একবারও এটা ভাববেন না যে এটা হয়তো আমার একটু বড়ই কল্পনা, এরকম কিছু নয়। আপনি এক কাজ করবেন, আপনি না আপনার কোনো বন্ধুকে বলবেন যে আপনার যেটা ড্রিম, যেটা আপনার মনে হয় যে একটু বড়, বেশি বড় স্বপ্নটা আপনাকে সবাইকে বলতে হবে না, তবে একটু যেটা বড় আপনার মনে হয় সেটা আপনার কোনো বন্ধুকে জিজ্ঞাসা করে দেখবেন যে তোরও কি এই সেম জিনিস চাই যেটা আমার চাই। দেখবেন ও হয়তো বলবে না। তার কারণ কি জানেন তো? ওর কাছে হয়তো অন্য স্বপ্ন আছে, কারণ ইউনিভার্স তাকে না অন্য স্বপ্ন দিয়েছে। তাই আমাদের প্রত্যেকের ক্ষমতা অনুযায়ী না ইউনিভার্স স্বপ্নকে ভাগ করে দেয়। তাই আমি এটা বলছি, যদি আপনার কাছে কোনো ড্রিম থাকে, আপনার কাছে কোনো স্বপ্ন থাকে যেটা আপনার মনে হয় আমি পেতে চাই, তাহলে তার উপর কাজ করুন। আপনি একটা লিস্ট লিখুন, আপনার এই জীবনে কি কি চাই, একটা সুন্দর লিস্ট লিখুন। কোনো চিন্তা করবে না সেখানে যদি 50টা হয়, 100টা হয় বা 300টা হয়, কিছু যায় আসে না। লিস্ট লিখুন, আর এইভাবে লিখবেন যেটা প্রায়োরিটি বেসড, মানে এই মুহূর্তে আমার যেটা লাগবে সেটা নাম্বার 1, এরপরে আমার যেটা লাগবে সেটা নাম্বার 2, তারপরে আমার যেটা লাগবে সেটা নাম্বার 3। আপনি এইভাবে স্বপ্নের একটা লিস্ট করুন, ঠিক আছে? আর নাম্বার 1 যেটা, তার উপরে কাজ করা শুরু করুন। আর যদি আপনার এর বিষয়ে কোনো মাইন্ডসেটের প্রয়োজন হয় বা ম্যানিফেস্টেশন বা আপনার ল অফ অ্যাট্রাকশনের রুলসের প্রয়োজন হয়, তাহলে এই চ্যানেলটা তো রয়েছেই, আমি তো সঙ্গে আছি। আপনি চলুন, আমরা সবাই একসঙ্গে এগোবো, আমরা সবাই একসঙ্গে জিতবো। এটা হলো আমাদের পরের পয়েন্ট, সেটা হচ্ছে সেলফিশ। যদি আপনার স্বপ্নগুলোকে শুনে বা পড়ে বা দেখে এরকম মনে হয় যে এগুলো তো সব একটা সেলফিশ সাউন্ড করছে, একটু স্বার্থপর টাইপের লাগছে, তাই না? যদি তাও লাগে না, কোনো ব্যাপার না, হতে পারে। আজকে ধরুন আপনি চাইছেন কোনো অনাথ আশ্রমে 1 লাখ টাকা দান করতে, ঠিক আছে? এবারে আপনি বলুন তো সেই টাকাটা আপনি কখন দান করতে পারবেন? যখন আপনার কাছে শুধু সেই টাকাটা থাকবে তা নয়, যখন আপনার কাছে 10 লাখ বা 20 লাখ টাকা থাকবে, তখন আপনার মধ্যে সেই সাহস হবে যার মাধ্যমে আপনি 1 লাখ টাকা অনাথ আশ্রমে দান করতে পারবেন। তাহলে আপনার কাছে যদি সেটা না থাকে, আপনি সেটা ডোনেট করবেন কি করে? তাহলে আপনার সবার প্রথমে কি প্রয়োজন? সেটা হচ্ছে প্রথমে সেই টাকাটা রোজগার করা, সেই টাকাটা কামানো। আর এর জন্য যদি কেউ আপনাকে স্বার্থপর বলে, তাহলে হ্যাঁ ভাই আমি স্বার্থপর। তার জন্য যদি কেউ আমাকে স্বার্থপর বলে, তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি স্বার্থপর। কিন্তু এর মাধ্যমে আমি তো প্রকৃতিকে কিছু দিচ্ছি, আমি তো ইউনিভার্সকে দিচ্ছি, তাহলে সেটা কিন্তু তারা দেখবে না। এর পিছনে যে বড় পিকচারটা রয়েছে তারা কিন্তু সে দেখতে পারবে না। আর আমি বলছি আপনাকে, আপনি ট্রাস্ট করুন, এর পিছনে যে বড় পিকচারটা রয়েছে না, আমরা কেউ দেখতে পাচ্ছি না। আমার সাকসেস, আপনার সাকসেস, যাই আপনি চান না কেন, এর পিছনে যে বড় একটা কারণ রয়েছে না, সেটা কিন্তু ইউনিভার্স জানে। সেটা কিন্তু আমি আর আপনি কিন্তু সঠিকভাবে জানি না। আজকে দেখুন, আপনার সাকসেস পাওয়ার পর বা আমার সাকসেস পাওয়ার পর আমরা এই প্রকৃতিকে কিভাবে কতটা ডোনেট করতে পারি, সেটা আমাদের থেকে ভালো কিন্তু ইউনিভার্স জানে, থেকে ভালো কিন্তু ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ সে কিন্তু জানে। তার থেকে ভালো কিন্তু আমরা জানি না। তাহলে আপনার মধ্যে যখন এই ড্রিমটা এসছে, সেই পজিটিভ পাওয়ার যে আপনার মধ্যে ড্রিমটা দিয়েছে, মানে সে জানে আপনি যদি এই সাকসেসটা পান, তাহলে আপনি প্রকৃতিকে কি কি দিতে পারবেন, কি কি ডোনেট করতে পারবেন। আর আপনার মন কেমন, সেটা আপনার আমার থেকে ভালো কিন্তু সে জানে। আর সাকসেস পাওয়ার পর আমরা কতটা আরো উন্নত হব আমাদের মনের দিক থেকে, সেটাও ভালো সে জানে। তাহলে যদি আপনার স্বপ্ন সেলফিশ সাউন্ড করে, তাহলে কোনো ব্যাপার না, আপনি এগিয়ে যান। আগের পয়েন্টটা জানার পরে আপনার এই পয়েন্টটা জানাও প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের যে ফিলিংস আছে না, নেগেটিভ ফিলিংস, সেই নেগেটিভ ফিলিংসটা আমরা কিভাবে তৈরি করি। তাই এই পয়েন্টের নাম হচ্ছে আমাদের গিল্ট ফিলিং। দেখুন, আপনার রাস্তায় চলতে গিয়ে এরকম কোনো ভিখারি হয়তো আপনি দেখেন, আর তাকে দেখে আপনার মনে হয়, ইস ভগবান যদি একে আরেকটু কিছু দিত, ইস যদি আমি একে আরেকটু কিছু দিতে পারতাম। আমি বলছি, আপনার ইন্টেনশন একদম ভালো, আপনার ইন্টেনশন একদম সঠিক, কিন্তু আপনি বা আমি কাউকে কখনো ছোট করে দেখতে পারি না। আপনি কি করে জানছেন তার মধ্যে কি ক্ষমতা আছে? আপনি কি করে জানছেন সে কোন কোন দিক থেকে ব্লেসিং পেয়েছে? আপনি কি করে জানছেন তার মধ্যে কি পোটেনশিয়াল আছে, সে কি পেতে পারে?
তাই আমরা এইভাবে অন্যের জন্য গিল্ট ফিলিং নিজের মধ্যে আনতে পারি না। তার কারণ কি জানেন তো, গিল্ট ফিলিংটা না একটা নেগেটিভ ফিলিং। আর আপনি শুনে রাখুন, নেগেটিভিটি কোনোদিনও আমাদের মধ্যে থেকে বেরোয় না, নেগেটিভিটি আমাদের মধ্যে না আটকে থাকে, আমাদের মধ্যে ঢুকে থাকে, আর সব থেকে বেশি ক্ষতি করে আমাদের নিজেদেরকে। আপনি অন্যের উপরে কখনো ট্রিমেন্ডাস রেগে দেখবেন, সব থেকে বেশি খারাপ দিন কিন্তু আপনার কাটবে। মানে আপনার কোনো কাজ ঠিকঠাক হবে না, আপনার সবসময় মাথা গরম হয়ে থাকবে, কোনো ভালো মানুষ আপনার সঙ্গে ভালোভাবে কথা বলতে যাবে, তার প্রতি আপনি বাজেভাবে রিয়াক্ট করবেন, আপনার সব কাজ বিগড়ে যাবে। আর এছাড়া আপনার হেলথে যে ক্ষতি হবে না, সেটা না মানে অতুলনীয়, যাকে তুলনা করা যায় না। মানে 12 ঘন্টা অবধি আপনি আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার আছে না, সেই ইমিউনিটি পাওয়ারকে আপনি স্টপ করে দিচ্ছেন 12 ঘন্টার জন্য। যদি আপনি ভীষণ রেগে যান 5 মিনিটের জন্য, তাহলে আপনি বুঝুন নেগেটিভিটি কতটা খারাপ, নেগেটিভিটি আমাদের মধ্যে কতটা ক্ষতি করে। তাহলে অন্যের উপর রেগে আমি আমার নিজের শরীরে এতটা ক্ষতি করব? আমি কি সত্যিই পাগল? ভাই আমি তো এত বড় পাগল নয়, আর আশা করছি আপনারাও নন। তার কারণ হচ্ছে, যদি আপনারা ওরকম মাইন্ডের মানুষ হতেন, তাহলে আপনারা কোনোদিনও ম্যানিফেস্টেশন নিয়ে পড়তেন না, আপনারা কোনোদিনও ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে জানতেন না, তাই না? তাহলে সেটুকু বিশ্বাস আপনাদের প্রতি আছে, আপনারা সবার আগে নিজেদের খেয়াল রাখবেন। তো কি হলো, আপনি অন্যের প্রতি গিল্ট ফিলিংটা আনবেন না, এটা আসতে দেবেন না। ঠিক আছে, আপনি সাকসেস পাবেন, আপনি প্রচুর অর্থ কামাবেন, তারপরে আপনি মানুষকে ডোনেট করবেন, আপনি মানুষকে হেল্প করবেন, এটা আপনার মনে থাক, আর আপনার ইন্টেনশন পিওর। ওকে, তাই আপনি যেটা চাইছেন আপনি সেটা পাবেন। নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যাটেনশন। The more focus your attention, the faster that things will grow. মানে ফোকাস অ্যাটেনশন টু ইয়োর গোল, ওয়ান অ্যান্ড অনলি গোল। দেখুন, আমি বলছি না আপনি 2টো বা 3টে জিনিসকে একসাথে ম্যানিফেস্ট করতে পারবেন না, আপনি পারবেন, ঠিক আছে। কিন্তু যখন আপনি কোনো একটা ডাইরেকশনে পুরো এনার্জিকে দেবেন না, মানে ফোকাস অ্যাটেনশন যখন আপনি রাখবেন না, তখন সেই জিনিসটা অনেক তাড়াতাড়ি ম্যানিফেস্ট হওয়ার চান্স থাকে। তাহলে একবারে 2-3টে ম্যানিফেস্ট না করে আপনি স্টেপ বাই স্টেপ এগান। আমি সবসময় মানুষকে এটাই বলি, দেখুন 2-3টে জিনিস ম্যানিফেস্ট করার জন্য প্রসেস রয়েছে 10x3। মানে আপনি 3টে অ্যাফার্মেশনকে সকালবেলা উঠে 10 বার করে লিখবেন, তার মধ্যে যার উপরে আপনার এনার্জি সব থেকে বেশি ভালো হবে সেটা সবার আগে ম্যানিফেস্ট হবে, ঠিক আছে। কিন্তু একটা কথা শুনুন, ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন একদিন প্র্যাকটিস করে যে সবাই সবকিছু করে ফেলতে পারবে তা কিন্তু নয়। এর জন্য একটু সময় লাগে, নিজের এনার্জিকে বুঝতে হয়, এর প্রতি নলেজ লাগে, এর প্রতি নলেজকে নিতে হয়, নিজের লাইফে এক্সপিরিয়েন্স করতে হয়, নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে হয়, গ্র্যাটিটিউড লিস্ট লিখতে হয়, তবে গিয়ে আপনি একটা জায়গায় বিলং করতে পারেন। আমি যেমন প্রতিদিন আমার গ্র্যাটিটিউড লিস্ট লিখি, আমার 2-3টে বিষয়ের উপরে আমি লিখি, তার মধ্যে টাকা পয়সাও রয়েছে। আর এটা যদি সেলফিশ সাউন্ড করে তাহলে কোনো ব্যাপার না, আমি সেলফিশ, ঠিক আছে, আমার প্রয়োজন আছে টাকার, আমার ভালো জীবনের প্রয়োজন, আমার গাড়ি বাড়ি প্রয়োজন, তাই আমি টাকার জন্য, আমার ওয়েলথের জন্য আমি গ্র্যাটিটিউড লিস্ট লিখি, নো প্রবলেম, আই ডোন্ট কেয়ার কে কি বলছে, কে কি ভাবছে, কিছু দরকার নেই। আর আমার মনে হয় আপনিও এইসব জিনিস ভাববেন না, আপনার প্রয়োজন গ্রোথের, আপনার প্রয়োজন ডেভেলপমেন্টের, আপনি নিন। মনে রাখবেন, ওয়েলথ কিন্তু একটা ফেমিনাইন স্পিরিচুয়াল এনার্জি। তার কারণ কি, আমরা কিন্তু অর্থের জন্য কিন্তু দেবী লক্ষ্মীর পুজো করি, সেই কারণে ফেমিনাইন স্পিরিচুয়াল এনার্জি। এইসব কথা বলার অর্থ এটাই, আপনার যে অ্যাটেনশন সেটা একটা জায়গায় রাখুন, ফোকাস করুন, ঠিক আছে। মাঝে মধ্যে যদি কখনো কোনো নেগেটিভ ফিলিংস চলে আসে বা ডাউট চলে আসে, আসতেই পারে, এটাই প্রমাণ করছে যে আমরা মানুষ। আজকে আপনি রাস্তায় বেরিয়েছেন, আপনি দেখলেন, ভগবান না করুন কারোর সঙ্গে যেন এরকম কিছু হয়, যে আপনি দেখলেন কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, আপনি বলুন তো আপনি সেই মুহূর্তে কি খুশি থাকতে পারবেন? আপনি কি সেই মুহূর্তে খুব মজায় খুব আনন্দে চলতে পারবেন? না, আপনার মন খারাপ হবে, সেই মুহূর্তের জন্য আপনার যে ভাইব্রেশনটা না সেটা একটু ডাউন হবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার ডিপেন্ড করছে আপনি কতক্ষণ সেই ভাইব্রেশনে বিলং করবেন, আপনি কতক্ষণ সেই ভাইব্রেশনকে নিজের মধ্যে ধরে রাখবেন। যত বেশি ধরে রাখবেন তত বেশি আপনার সঙ্গে খারাপ হবে। 2-5 মিনিটের জন্য আপনি খারাপ ফিলিংস করলেন, ঠিক আছে, একটু আপনার ভাইব্রেশনটা ডাউন হলো, আবার তুলে নিন না, ভালো কিছু ভাবুন, আপনার ম্যানিফেস্টেশন নিয়ে ভাবুন, আপনি কোনো ছোট বাচ্চার সম্পর্কে ভাবুন, তাকে আপনি কোলে নিয়েছেন, তার সাথে গল্প করছেন, হাসতেন, আপনি দেখুন 2 মিনিটের মধ্যে আপনার এনার্জি উঠে যাবে। হ্যাঁ, এরকমই হয়। তার মানে আমি সবকিছু এটাই বলছি, যে দিকে আপনি ফোকাস করবেন, আপনার ফোকাস অ্যাটেনশন রাখবেন, সেই দিকে আপনার সম্পূর্ণ এনার্জি ফ্লো হবে। তখন দেখবেন আপনার মাথায় না বিভিন্ন রকম আইডিয়াস আসছে, বিভিন্ন রকমের প্ল্যানিং আসছে, যখনই আসবে লিখে নিন। এই প্ল্যানিংটা ইথারের মাধ্যমে আসছে, কিন্তু ইউনিভার্স এটাকে পাঠাচ্ছে ইথারের মাধ্যমে আপনার সাবকনসিয়াস মাইন্ডে, দেন আপনার কনসিয়াস মাইন্ডে আপনি রিসিভ করছেন সেটাকে। ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? যখনই আসবে আপনি লিখে নিন, কারণ এই ইথার কিন্তু শুধু আপনার জন্য নয়, সবার জন্য অ্যাভেলেবেল এই পৃথিবীতে। যদি আপনি সেটা সেই মুহূর্তে লিখে না নেন, আর অন্য কেউ যদি সেই ফ্রিকোয়েন্সিতে বিলং করে, সে কিন্তু সেটাকে রিসিভ করে নেবে। আর সে যদি রিসিভ করে লিখে নেয়, তাহলে দেখবেন আপনার মাথায় সেই প্ল্যানটা আসছে না,
সেই আইডিয়াসটা আসছে না, আপনি ভুলে যাচ্ছেন, চেষ্টা করছেন, আপনি মনে করতে পারছেন না, ধরুন আপনি লিখেও নিলেন, এবার যদি আপনি অ্যাকশন না নেন, অন্য কেউ অ্যাকশন নিয়ে নেবে, ব্যাস দ্যাটস ইট। তাহলে আপনার ম্যানিফেস্টেশনটা তো হারিয়ে গেল, আপনি তো পেলেন না। তাহলে বুঝতে পারলেন এই ফোকাস অ্যাটেনশনের কারণটা কি? ফোকাস অ্যাটেনশন যখন আপনি রাখবেন, আপনি কি পাবেন? আপনি আইডিয়াস পাবেন, আপনি প্ল্যানিং পাবেন, আর সেই প্ল্যানিংকে আপনি তখন নিজে থেকে লিখে রাখবেন, লিখবেন, আর তারপরে আপনি অ্যাকশন নেবেন। এইবারে বলুন তো আপনি যখন আপনি তার উপরে এত সুন্দরভাবে একটা প্ল্যানিং এর সঙ্গে অ্যাকশন নেবেন, যে প্ল্যানিং আপনাকে ইউনিভার্স দিয়েছে, তাহলে আপনার ম্যানিফেস্টেশন কি আপনার কাছে আসবে না? অবশ্যই আসবে। আমরা সবাই না রেডিওর মতন, রেডিও বা এফএম, এফএম শুনেছেন তো? এফএম মানে কি জানেন তো? ফ্রিকোয়েন্সি মডুলেশন, মানে ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে না আমরা গান চেঞ্জ করি, তাই না? আমাদের লাইফও সেরকম। আমাদের ফোকাস অ্যাটেনশন হচ্ছে আমাদের ভাইব্রেশন, আমাদের ফ্রিকোয়েন্সি। আমরা যেখানে আমাদের ফোকাস অ্যাটেনশন দেব, আমাদের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে সেখানে যাবে। আজকে আপনি খারাপ জিনিসের দিকে আপনি আপনার ফোকাস অ্যাটেনশন রাখুন, দেখুন আপনার লাইফে কিছু না কিছু এমন ঘটবে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার দিনটা খারাপ যাচ্ছে। আর আপনি কোনো ভালো জিনিসে আপনি ফোকাস অ্যাটেনশন রাখুন, আপনি দেখবেন আপনার দিন ভালো হতে বাধ্য। আই বেট অন ইট। ঠিক আছে? ফোকাস অ্যাটেনশনের পাওয়ার এতটাই, যেদিকে আমরা ফোকাস অ্যাটেনশন রাখি সেদিকে আমাদের সম্পূর্ণ এনার্জিটা ফ্লো হয়। এই কারণে আপনার কোনো একটা ম্যানিফেস্টেশনের উপর, যেটা আপনার এই মুহূর্তে চাই, তার উপরে আপনি ফোকাস অ্যাটেনশন রাখুন, আর দেখুন আস্তে আস্তে আইডিয়াস প্ল্যানিং আপনার কাছে আসতে শুরু করবে, আর আপনার জীবন বদলাতে শুরু করবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এত অবধি, শেষ অবধি দেখার জন্য অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।